নৌকাতে হচ্ছে যে ছেলেরা সব নদীতে পড়ে যায়, হচ্ছে যে পরীক্ষা দিতে গেলেও কি হচ্ছে যে বন্যার সময় স্কুল গেলেও নদীতে সব পড়ে যায়। ভয় করে না এই নদীতে এত জল যথেষ্ট তো মানে ভয় পেলেই আর কি করব, আসতেই তো হবে খেতে হলে। কাঠের সাঁকোগুলো হঠাৎ করে ভেঙে যায়, ভেঙে গেল, যার ফলে আমাদের অলরেডি দুটো পরীক্ষা পোস্টপোন করতে হয়েছে। নমস্কার, সরাসরি ঘাটাল মনসুকা ঘাট থেকে আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। ঘাটালের যে বন্যা চিত্র বছর বছর ঘুরে আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যে কাঠের সাঁকোর উপর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মাঝ বরাবর সেটি ভেঙে গিয়েছে এবং ওপারে কিন্তু স্কুল রয়েছে। ওই স্কুলে কিন্তু পড়াশুনো করতে যায় এপারের ছেলেমেয়েরাও, এবং যে জায়গাটাই দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু 4টি গ্রাম পঞ্চায়েত কিন্তু এই নদীর যে বন্যা তার দ্বারা কিন্তু প্লাবিত হয়। তার পাশাপাশি 4টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি প্রায় 50টি গ্রাম কিন্তু এই নদীর কারণে কিন্তু তারা বন্যার কবলে পড়ে। তারই পাশাপাশি এই যে এই ও পার আপনারা দেখতে পাচ্ছেন, ওই পার বরাবর 4 কিলোমিটার এগোলেই কিন্তু একটি নতুন জেলা অর্থাৎ হুগলি জেলা খানাকুল পড়ে। অর্থাৎ খানাকুলের মানুষরা, হুগলি জেলার মানুষরাও কিন্তু ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ব্যক্তিগত কাজেও কিন্তু তারা এই জেলায় এসে থাকেন, এবং এটি কিন্তু একমাত্র না বলা চলেও এটি কিন্তু একটা সুগম পথ যাতায়াতের। এই মনসুকা স্কুলঘাট এই রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করেন, এবং এই যে কাঠের ব্রিজের উপর এখন দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে কিন্তু গ্রীষ্মকালে মারুতি গাড়ি পর্যন্ত চলে, বাইক স্কুটি এগুলো তো স্বাভাবিকভাবেই চলে। আর যে চিত্রটা এই মুহূর্তে আপনাদের দেখাবো, যে ব্রিজ তৈরি হচ্ছে স্কুলঘাটের ঠিক পাশেই। সেই ব্রিজ 2021 সালের জানুয়ারি মাসে কিন্তু শুরু হয়। 3 বছর পেরিয়ে গেছে, এখনও কিন্তু সেই ব্রিজ কমপ্লিট হয়নি। এই ব্রিজটি কমপ্লিট হলে কিন্তু এই যে ঘাটালের মনসুকার বাসিন্দারা তারা কিন্তু অনেকটাই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তারা অন্তত তাদের যে জীবন জীবিকা বর্ষাকালে যেটা ব্যাহত হয়ে যায় সেটা অন্তত হবে না। এবং যে ঘাটাল মাস্টার প্ল্যান ভোট আসলেই যেটা নিয়ে চর্চা শুরু হয়ে যায়, সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেও কিন্তু এই জল যন্ত্রণা থেকে তারা অনেক মুক্তি পাবে। এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো যারা বর্ষা এলেই এই জল যন্ত্রণার সঙ্গে নিয়ে বাঁচে, তারা কি চাইছে এখন তাদের বক্তব্য আপনাদেরও শোনাবো। ঘাটালের মনসুকাতে এমন একজনকে পেয়ে গেছি যার বাড়ি নদীর ওপারে, কিন্তু সব কাজকর্ম করতে তাকে এই ভরা বর্ষাকালে এই যে নদীর একেবারে জল যাকে বলে উপচে পড়ছে সেই সমস্ত ভয়কে উপেক্ষা করে কিন্তু প্রতিদিনই এপারে আসতে হয়। ঠিক কোথায় বাড়ি আপনার? মনসুকা কিশোর চোক। রোজ আসতে হয়? হ্যাঁ, এখানে এপারে ব্যাংক সমিতি, হাট বাজার, গ্যাস, এমনকি গ্যাস ট্যাস মানে সব কিছু বুক করার জন্য এপারেই আসতে হয়। আর হচ্ছে যে আরও যাবতীয় দরকার সবে পার্কে আসতে হয়, খুব কষ্ট হয় আসার জন্য। তো তাও নদীর জল একটু কমেছে দেখছি, যখন একদম রাস্তায় উঠে যায় জল তখন ভয় করে না? হ্যাঁ, তখন তো ভয় করে, আরও বেশি অসুবিধা হয়। আর তখন তো ভয়ে তো লাগবেই, বেশি জল তো দেখলে ভয়েই পাবে। আর হচ্ছে যে নৌকো ডুবার ভয় আছে, অনেক কিছু ব্যাপার। আর এই যে ব্রিজটা প্রায় 3 বছর ধরে হচ্ছে, বাঁকার ব্রিজটা, এটা হয়ে গেলে কি একটু ভালো হয় না? হ্যাঁ, ব্রিজটা তো হয়ে গেলে খুবই ভালো হয়। অনেক মানুষের এই যে গরিব দুঃখীরা এই যে পয়সা দিয়ে পেরাতে পারছে নি, তাদেরও মানে সুবিধা হবে। তারপরে হচ্ছে যে তোমার ইচ্ছা খুশি তুমি আসা যাওয়া করতে পারবে, অনেক সুবিধা হবে। তো সরকারের কাছে কোনো আবেদন করতে চান? কারণ অনেক বছর ধরেই তো ব্রিজটা হচ্ছে। আবেদন তো করে করে হচ্ছে যে সব ক্ষেত্রেই বলা হয় যে ব্রিজটা যেমন তাড়াতাড়ি হয়, কিন্তু তা বলছে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কোথায় আর হচ্ছে না। তো ছেলেমেয়েদের পড়াশোনারও কি ক্ষতি হয়? কারণ স্কুলটা দেখতে পাচ্ছি ওপারে। হ্যাঁ, নৌকাতে হচ্ছে যে ছেলেরা সব নদীতে পড়ে যায়, হচ্ছে যে পরীক্ষা দিতে গেলেও কি হচ্ছে যে বন্যার সময় স্কুল গেলেও নদীতে সব পড়ে যায়। এরকম ঘটনা? হ্যাঁ, এরকম ঘটনাও ঘটে। আমার নিজেরই বলতে খারাপ লাগছে, এরকম ঘটনা মানে অর্থাৎ মৃত্যুর ঘটনাও ঘটেছে? না না না, ওইটা ঘটেনি। হচ্ছে যে নদীতে হচ্ছে নৌকো থেকে পড়ে যায়, কি সাঁকো থেকে পড়ে গেছে, এরকম হয়েছে। হ্যাঁ, উদ্ধার করা গেছে। কিন্তু একটা বলতে গেলে জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়েই কিন্তু আপনাদের জীবনটা কাটছে, তাই তো? হ্যাঁ, ঝুঁকি নিয়েই কাটছে। কোন স্কুলে পড়ে? মনসুকা উচ্চ বিদ্যালয়। ওই নদীর ওপারে যে হলুদ কালার স্কুলটা, তো কোন ক্লাসে পড়ো? 6-এ। তো
তো এরকম বন্যা, নদীতে এত জল, এখনো স্কুল যাচ্ছ? যেতে হচ্ছে হ্যাঁ। কেন? পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য যেতে হচ্ছে। ভয় পায়? কতটা ভয় পায়? একটু ভয় পায়। আর কি ব্রিজটা মানে অন্য সময় কি ব্রিজ দিয়ে যাও, ওই কাঠের ব্রিজটা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, আর পাকার ব্রিজটা হয়ে গেলে কি ভালো হয়? ভালো হয়। ভালো হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ঘাটালের মনসুকার এক গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিকে। এই মুহূর্তে এই যে ঝুমি নদীর যে চিত্র দেখছি, কি পরিস্থিতি, বন্যা কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। গত 48 ঘন্টা অনেকটা বন্যার দাপট ছিল, যার ফলে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনসুকা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মনসুকা 2, ইড়পালা এবং সুলতানপুর, এই 4টি অঞ্চল অনেকটা ক্ষতিগ্রস্ত। কিন্তু তার মধ্যে দেখতে গেলে মনসুকা 1-এর আপনি 15টা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে মনসুকা 15টা বুথের মধ্যে এই পারে আছে 6টি বুথ, ওই পারে 9টি বুথ, এবং নিত্য নৈমিত্তিক আমাদের ওই পারে হুগলি আর এই পারে পশ্চিম মেদিনীপুর, 2 জেলার সাথে সংযোগস্থলে প্রায় প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেই তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সামনে মনসুকা হাই স্কুল রয়েছে, ছাত্রছাত্রীদের আজকে পরীক্ষা রয়েছে, এই যে খুব ঝুঁকিপূর্ণ যাতায়াত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগামী দিনে যদি বৃষ্টির ভুকুটি আর না বাড়ে, আর যদি নতুন করে ডিবিসি যদি জলাধার থেকে জল না ছাড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। ব্রিজটা হচ্ছে, ব্রিজটার কি আপডেট? স্থানীয় বাসিন্দারা খুব ক্ষুব্ধ যে ব্রিজটা এত মানে 21 সালে শুরু হয়েছিল, এখনও হচ্ছে, হলো না। আচ্ছা, ব্রিজটার পরিস্থিতি বলতে আপনারা জানেন যে ঘাটাল ব্লক মানে একটা বন্যা কবলিত এলাকা। এইখানে আষাঢ় মাস থেকে আপ টু যদি বাংলার আশ্বিন মাস পর্যন্ত 4 বার থেকে 5 বার বন্যা আসে। সেই জায়গায় ঠিকাদার সংস্থা তো কাজ করতে একটু খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো দ্রুত সম্ভব আমাদের ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে, যাতে করে আরও তড়িঘড়ি ব্রিজটা হয়, আমরা যথাযথ নজরদারি রেখেছি। আগামী দিনে আরও তাড়াতাড়ি জল কমে গেলে যতদূর অ্যাপ্রোচ রাস্তা 2 দিকে সংযোগস্থল করার ব্যাপার, সেইটাও আমাদের মাথায় ভাবনা চিন্তা রয়েছে। এই ব্যাপারে আর নতুন করে কিছু বলার নাই। কিন্তু কি আপডেট, কতদিনে হবে? কারণ এটা কিন্তু 2024-এর মধ্যে হওয়ার কথা ছিল, যতদূর আমি জানি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আমি আগেও বলেছি বা এখনও বলছি, আমাদের এই বন্যাটাই অনেকটা পিছিয়ে দেয়। কারণ ঠিকাদার সংস্থা কাজ করতে পারছে না। আপনি জানেন আষাঢ় মাস পরে গেল মানে একটা বন্যার ভূগতি চলে এলো। দেখতে পাচ্ছেন সমস্ত গোছগাছ করে ওনারা এখন বসে আছে চুপচাপ। কিন্তু এই জায়গায় যদি একটু স্বাভাবিক থাকতো, যদি বন্যার ডিবিসির জলটা যদি না ছাড়তো, তাহলে কিন্তু কাজ করতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত সম্ভব যাতে কাজ করে, এবং আগামী দিনে ব্রিজটি যাতে 2024-এর মধ্যে 24-এর নয় 26-এর মধ্যে একদম অ্যাপ্রোচ রোড সমেত ওই পার থেকে এই পার হুগলি এবং মেদিনীপুর সংযোগস্থল করানো যায়, সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আছে। বন্যার সময় একটা অন্যতম বলতে গেলে গুরুতর সমস্যা যেটা এই নদী পার করে স্কুলে যাওয়া। একদিকে ছাত্ররা যখন যেমন যায়, তাদের কথা তো আপনাদের সামনে তুলেই ধরলাম, তার পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এই নদী পার করে স্কুলে তাদের যেতে হয়। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় এবং তার হেডমাস্টার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। স্যার, এই বন্যা পরিস্থিতি বছর পর বছর ঘুরে তো একই চিত্র, কিভাবে এই সময় কিভাবে আপনাদের যাত্রাটা কাটে? এই সময়টা আমাদের খুবই উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকতে হয়, কারণ আমাদের যাতায়াতের তো একটা ব্যাপার রয়েছে। সরকারি প্রতিষ্ঠান সময়ে যাওয়া এবং সময়ে আসা, এটা একটা বিষয় রয়েছে। তার সাথে সাথে পড়াশুনোটা যাতে বিঘ্নিত না হয়, কারণ আমাদের সময়ের মধ্যে সিলেবাস শেষ করার একটা বিষয় থাকে, সুষ্ঠুভাবে পরীক্ষা পদ্ধতিটাকে চালানোর একটা বিষয় থাকে, এবং অন্যান্য যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সময়ে শেষ করার একটা ব্যাপার থাকে। সেই জন্যে বর্ষার সময়টা আমরা খুবই উদ্বিগ্ন থাকি। এই বছরই আমাদের প্রথম দিন পরীক্ষা হওয়ার পরই হঠাৎ করে এইরকম একটা আনওয়ান্টিং সিচুয়েশান তৈরি হলো, যার ফলে অলরেডি আমাদের শাখাগুলো মানে কাঠের শাখাগুলো হঠাৎ করে ভেঙে গেল, যার ফলে আমাদের অলরেডি 2টো পরীক্ষা পোস্টপোন করতে হয়েছে। এবং সমস্ত দিক বিবেচনা করে, মানে পরিবেশের প্রতিকূলতা সত্ত্বেও আমাদের আজ থেকে পরীক্ষাটা নিতে হচ্ছে। এবং আমার প্রেসিডেন্ট আছেন, আমরা সিভিক ভলেন্টিয়ারদের বলে এবং এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা প্রার্থনা করে আজকে আমরা পরীক্ষাটা চালাতে বাধ্য হচ্ছি, না হলে অনেক কিছু বিষয় আমরা পিছিয়ে পড়ব। তো এইভাবে প্রতি বছরই চলে। তো নৌকোটা জায়গায় ব্রিজটা হয়ে গেলে আমাদের অনেকটাই
একটা জায়গা ঝুঁকি নিয়ে পারাপার। কিছু করার নেই, মানে সমস্ত দিকটাকে সুষ্ঠুভাবে রাখতে গেলে এছাড়া আমাদের কোনো উপায় নেই। যতক্ষণ না ব্রিজটা হচ্ছে, এবং ব্রিজ কোন অদৃশ্য হাতে দাঁড়িয়ে রয়েছে, কেন হচ্ছে না 3-4 বছর হয়ে গেল। এখানে যখন ব্রিজটা হয়, আমাদের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি উনি স্কুলের দিকটাও অনেকটা তাকিয়েছিলেন, শিলান্যাস করেছিলেন, এবং স্কুলের ব্যাপারটাও ওনার মাথায় ছিল, ওনাকে এটা বোঝানো হয়েছিল যে এখানে স্কুলের প্রায় 40-50% ছাত্রছাত্রী এখান দিয়ে পারাপার করে এবং তাদের একটা অসহনীয় অবস্থার মধ্যে পড়তে হয়, এবং সেই ব্যাপারটা উনি মাথায় রেখেই চট করে স্যাংশন করেছিলেন বিষয়টা। কিন্তু এখনও পর্যন্ত কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে এখনও হচ্ছে না। বিষয়টা দেখছি যে সরকারিভাবে অনেকটাই সজাগ রয়েছেন, বিভিন্ন জায়গায় বার ইন্সপেকশন আসছেন, কিন্তু আফটার অল রেজাল্ট ইজ জিরো। এখন না হয় পরীক্ষা চলছে তাই আপনাদেরকে স্কুল চালু রাখতে হয়েছে, কিন্তু যখন বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ চিত্র নেয় তখন কি আপনাদেরকে স্কুল বন্ধ করে দিতে হয়? স্কুল খুব ভয়াবহ, মানে নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে তখন তো যাতায়াতের কোনো বিষয় থাকে না, তখন বন্ধ করতেই হয়। স্কুলেও জল ঢুকে যায়। এবারেই তো শনিবার দিনকে স্কুলের মাঠে হালকা জল ঢুকে গেছিলো, তারপরে জলটা নেমে গেছে। তো স্কুলে জল ঢুকে গেলে ন্যাচারালি তখন স্কুল বন্ধ হয়ে যাবে।